নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে 5 মিশালি সবজি রেসিপি শেয়ার করব। অনেকে শুধু পুঁই শাক খেতে পছন্দ করেন না, কেউ বৈতাল খেতে পছন্দ করে না। তাই জন্য এই সব কিছু সবজি দিয়ে, পুঁই শাক, বৈতাল, ঝিঙে সব কিছু দিয়ে একটা সবজি বানালে দেখবেন এর টেস্টও সুন্দর আসে আর এটা খেতেও মজাদার হয়। দেখুন, এই 5 মিশালি সবজি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এর স্বাদ দুর্দান্ত। তো চলুন, এই 5 মিশালি সবজি বানানোর জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি। বৈতাল, পুঁই শাক, একটা ঝিঙ্গে, গাজর, টমেটো, আলু। এবার এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। দেখুন আমি কিভাবে করে কেটেছি। আমি এভাবে বৈতাল কেটেছি, আলুগুলো লম্বা লম্বা করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি কাটবেন। আর গাজরগুলোকে একবারে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার এগুলো আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার সবজিগুলো দিয়ে একটু আমি ভাপিয়ে নেব। ভাপানোর পর কতখানি জলটা বেরিয়ে গেছে আর সবজির কালারটাও কীভাবে চেঞ্জ হয়ে গেছে দেখুন। এবার এগুলো আমি তুলে নেব। এবার কড়াইটা আমি পরিষ্কার করে ওতে আবার অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং তাতে একটা তেজপাতা, একটা শুকনো মরিচ আর 1 চা চামচ, হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়ে আমি একটুখানি নেড়ে নেব। এবার এতে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলো আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে একসাথে এগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার হয়ে গেছে। এতে এবার আমি শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার এগুলো একসাথে আমি কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি একটা কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এভাবে আমি ছোট ছোট করে টমেটোটা কেটেছি আর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার এগুলো একসাথে আমি কষিয়ে নিচ্ছি। এরপর এতে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব। এরপর এদিকে আমি কড়াইয়ের ওপর একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে এদিকে আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। এই 5 মিশালি সবজিতে আপনারা এভাবে সয়াবিন দিবেন, দেখবেন এর স্বাদ আরও সুন্দর হয়ে ওঠে। এবার এতে আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি।
তো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আর এদিকে আমার 2 মিনিট হয়ে গেছে, দেখুন মশলাটা কত সুন্দর কালার এসেছে। এবার একটু এটা নেড়ে নেব। এবার এতে আমি অল্প পরিমাণ চিকেন মশলা দিয়ে দিচ্ছি। এটাকে আমি আর একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার আমার ভাপিয়ে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে সব কটা উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি ভেজে রাখা সয়াবিন বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এগুলো একসাথে কষিয়ে নেব। এরপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তাই জন্য একটু আমি বেশি পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি, আর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, দেখো জলটা কতটা মরে গেছে আর সবজিটার কালারটাও কত সুন্দর হয়েছে। এবার এটা আমি সিদ্ধ হয়েছে কিনা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি হাতার সাহায্যে ভালো করে সবজিগুলো থেতলে নেব। দেখো আমার থেতলানো হয়ে গেছে। আমি বেশি গলিয়ে দেইনি, কারণ আমি গোটা গোটাও রেখেছি সবজিগুলো কিন্তু এভাবেই থাকবে। এরপর আমি উপর থেকে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে ভালো করে আবার এগুলোটাকে নেড়ে নিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেছে 5 মিশালি সবজি। এবার আমি এটাকে প্লেটে করে তুলে নেব। এভাবে আপনারা সব রকম সবজি দিয়ে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ অতুলনীয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।